হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই যাবৎ আমরা যত ভিডিও বানাইছি সবগুলাই ছিল সোলার রিলেটেড। তো আজকে আমরা ভিডিও বানাবো সোলার রিলেটেড না। আজকের আমাদের ভিডিও টপিকসটা হলো চার্জার ফ্যান। তো অনেকেই চার্জার ফ্যান কিনতে যেয়ে অনেকভাবেই ঠকবাজের ইয়েতে পড়ে যান। তখন আপনাদের নর্মাল চার্জার ফ্যান বা ২ নম্বর চার্জার ফ্যান নিতে হয়, কিন্তু টাকা অনেক বেশি দিয়ে কিনতে হয়। তো আজকে এজন্যই আমরা ২টা কোম্পানির চার্জার ফ্যান দেখাবো। আজকে একটা চার্জার ফ্যান হলো সার্কেল, যেটা এতক্ষণ ধরে দেখতেছেন, এটা ১২ ইঞ্চি চার্জার ফ্যান। আর আরেকটা ফ্যান একটু পরে দেখাবো, সেটা দেখতে পারবেন সুপার স্টারের ফ্যান। এই দুইটি ফ্যান, সুপার স্টারের ফ্যানটি অবশ্য ১৬ ইঞ্চি। তো দুইটি ফ্যানের দামের অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। তো বন্ধুরা, আপনারা যে ফ্যানটি দেখতেছেন, এই ফ্যানটির ভিতরে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, এই ফ্যানটিকে আপনি ফুল স্পিডে আপনি সর্বোচ্চ 4.5 ঘন্টা, যেটা কোম্পানি বলে থাকে। তো আমি যে দোকানে আসছি, এই দোকানদার বলেছে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তারপরে মিডিয়াম হলে আরও একটু বেশি, 6-7 ঘন্টা, এবং আপনার একদম লো হলে আপনি প্রায় 10-12 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন এটা থেকে। তো এই চার্জার ফ্যানের আরও অনেক সুবিধা, শুধু এই চার্জার ফ্যান না, যাবতীয় চার্জার ফ্যানের সুবিধাগুলো হলো যে আপনি অন করে রেখে চার্জে কারেন্ট লাগালে অটোমেটিক্যালি কারেন্ট আসলে কারেন্টে হবে, তখন ব্যাটারি চার্জ হবে। আর যদি আপনার কারেন্ট চলে যায়, অটোমেটিক্যালিভাবে আপনার ফ্যানটা রান থাকবে। তো এগুলোই হলো এইসব চার্জার ফ্যানের সুযোগ সুবিধা। আরেকটি সুযোগ সুবিধা হলো সেটা এই চার্জার ফ্যানের যে ভিতরে যে ব্যাটারিগুলো আছে, এটা 4.5 এম্পিয়ার। তো 4.5 এম্পিয়ারের এটা লিথিয়াম ব্যাটারি নয়, লিথিয়াম ব্যাটারিরও একটা চার্জার ফ্যান আছে, ওগুলো নিয়েও একটা ভিডিও আসবে পরবর্তীতে। তো এটা হলো লিড অ্যাসিড ব্যাটারি। তো এই ব্যাটারিগুলা মোটামুটি 2-3 বছর ভালোই চালানো যায়, কোনোটা আবার সমস্যা হয়। তবে একটু যত্ন করে চালাইলে, যেমন আপনার শীতকালে একটু মাঝে মাঝে যদি ব্যাটারিগুলো চার্জ করেন এবং চার্জ ডিসচার্জ করেন, তখন ব্যাটারিগুলো ভালো থাকে। আর যদি শীতকালে একদমই চার্জ অফ রাখেন, তখন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো এই ব্যাটারির ভিতরে যে আপনি 5 ওয়াট আউটপুট পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবেন, যেটা দ্বারা ইউএসবি কেবল সংযোগ করে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। এখানে সেই পোর্টটাও আছে। তো এখানেও আপনার স্পিড আছে। তো বন্ধুরা, এখন যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটা টাইম ফিক্সড করে রাখা যায়। এইটাতে আপনি কত ঘন্টা পর ফ্যানটিকে অটোমেটিক্যালি বন্ধ করে রাখবেন সেইটা। আর উপরে যে এইটা চাপ দেওয়ার পর উপরে যে ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, সেটা আপনাকে নির্দেশ করবে যে আপনি সময় ফিক্সড করে রাখছেন, বা এটা টাইম ইন্ডিকেটর লাইট। যদিও ফ্যানটি দেখতে অনেক স্পিড কম মনে হচ্ছে, তো এটা ভিডিওর কারণে হয়তো এরকম হচ্ছে, কিন্তু আসলে এই ফ্যানটা এত আস্তে করতেছে না, ফ্যানটা মোটামুটি ভালোই করতেছে। তো আর কি, এরকম 12 ইঞ্চি ফ্যান যে পরিমাণ বাতাস দেওয়ার কথা, ওইরকমই বাতাস দিচ্ছে। তো বন্ধুরা, এই ফ্যানটির মূল্য যেটা সবার একটু জানা দরকার, যে ফ্যানটি আমার সামনে এখানে আপনার 3500 টাকা বিক্রি করছে। কিন্তু এখন আপনি এটা আসলে ফিক্সড প্রাইস না, আপনি যদি পারেন এর থেকে আরও কিছুটা 200-300 টাকা যদি কমায় নিতে পারেন, সেটাও নিতে চেষ্টা করবেন না। আর যদি শহরের ভিতর থেকে নেন, 200-300 টাকা কমেও নিতে পারবেন চেষ্টা করে। তবে সার্কেল ফ্যানগুলো এর বেশি হবে না, 3500 টাকা বা এর মধ্যে, বা এর থেকে আরও 200-100 টাকা কমে চেষ্টা করে যদি নিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এখন আমরা সুপার স্টার ফ্যানটা দেখবো। তো বন্ধুরা, এখন যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটা হলো সুপার স্টার কোম্পানির চার্জার ফ্যান। তো সুপার স্টার কোম্পানি আপনাদের কাছে অনেক পরিচিত একটা কোম্পানি। মানে কারো কাছে হয়তো ভালো, কারো কাছে হয়তো ভালো নাও মনে হতে পারে, কিন্তু এটা যে পরিচিত, এটা সত্য সবার কাছে। ভালো মন্দ এটা অন্য বিষয়। তো এই ফ্যানটার সার্কেল ফ্যানটার থেকে দাম বেশি, কিন্তু দোকানদার আমাকে বলতেছে যে সুপার স্টার থেকে সার্কেলই ভালো। তো বন্ধুরা, এখন আপনারা এখানে ডিসপ্লে যে দেখতে পাচ্ছেন, এখানে স্পিড বাটন 9 পর্যন্ত দেওয়া আছে। আর উপরের যে 4টি সবুজ কালারের ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার চার্জিং ইন্ডিকেটর। তো এখানে 25%, 50%, 75% ও 100% চার্জিং ইন্ডিকেটর দেখানো হয়। তো এটার ভিতরেও আপনার পাওয়ার ব্যাংক হিসাবে 5 ভোল্ট
আউটপুটের সিস্টেম করা আছে, ডাটা কেবল দিয়ে আপনি বা কেবল লাইন দিয়ে এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন। তো সেই মোবাইল চার্জ করাটা কতটা স্পিড হবে বা কতটা ফাস্ট হবে সেটা আমি সঠিক জানি না। তারপরে এখানে আপনার ওই ওই আপনার সার্কেল চার্জারের থেকে এটার মেনুটা একটু পরিবর্তন করা, এটার এই মেনুটা একটু ভিন্ন রকমের। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চার্জিং পয়েন্ট, তারপরে এর স্পিড পাওয়ার বাটন এবং প্লাস চার্জিং অন অফ বাটনের যে প্লাসের যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনার স্পিড উপর দিকে যাবে, মানে বৃদ্ধি পাবে, 9 পর্যন্ত উঠবে। এবং মাইনাস যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা চাপলে আপনার স্পিড কমতে থাকবে। তো এখানে এইটা খুবই নর্মাল একটা বিষয়, যখন কিনবেন তখন নিজেই বুঝতে পারবেন, এটা এখানে শেখার বা তেমন জানার কিছু নেই। তো বন্ধুরা এই ব্যাটারি এটাও লিড অ্যাসিড ব্যাটারি। তো এটারও আপনার এটারও প্রাইসটা সার্কেল ফ্যানটার প্রাইসের থেকে অনেকটাই বেশি, ৬,০০০ টাকা। তো এই ফ্যানটাও যদি আপনারা কেনেন তবে আরও কিছুটা কমে কেনার চেষ্টা করবেন, কারণ ২০০ টাকা কম পাইলেই আপনার ভালো। তবে ৬,০০০-এর উপরে কেউ ৬,০০০-ও বিক্রি করলে নিতে চাইবেন না, কারণ এটা ৬,০০০ চায়, কিন্তু তার থেকে কিছুটা হলেও কমে বিক্রি করে। তো বন্ধুরা এই ফ্যানটার বড় যে আমরা এই দুটি ফ্যানের যে জানার পর যে বিষয়টা বুঝলাম, আর দোকানদার আমার অনেক পরিচিত, সে আমাকে ওপেনলি যে কথাটা বলছে সেটা হলো উনি সুপার স্টারের থেকে সার্কেল ফ্যানটাকেই আপনার বেশি রিকমেন্ড করে কেনার জন্য, বা পরিচিত লোকদের সার্কেল ফ্যানটাই বেশি দিয়ে থাকেন। এটার কারণ কি সেটা জানি না, হয়তো আপনারা অনেকে সন্দেহ করতে পারেন, হয়তো এটা দোকানদার এই সার্কেল ফ্যানটা চালানোর জন্য এটা বলছে না। উনি অনেকটাই পরিচিত, মানে ওনার কেনা দামগুলো আমাকে বলছে। তো সেই জায়গা থেকে আমার কাছে যতটুকু মনে হয়েছে, তো আপনার সুপারস্টার ফ্যানের থেকেও সার্কেল ফ্যানটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। তো গত ১ বছর ধরে একজন আপনার এই সার্কেল ফ্যানটাও ব্যবহার করতেছে, তারও রিপোর্টটা অনেক ভালো আসছে, উনিও বলছে এটা ফ্যানটা অনেক ভালো। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমি আপনাদের যেটা বলতে চাই যে আপনি ব্যক্তিগতভাবে একটু সচেতন হয়ে ফ্যানটা কিনবেন, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সুপারস্টার থেকে সার্কেল ফ্যানটাকেই বেশি সাপোর্ট করব। কেননা কয়েকটা কারণে, এখানে ফ্যানটার দামও অনেকটাই কম, আবার ব্যাকআপটাও মোটামুটি সুপারস্টারের থেকে এইটা দীর্ঘদিন ভালো পাওয়ার সম্ভাবনা আছে। প্রথম অবস্থায় কেমন হবে সেটা বলা যায় না, এই ছিল আজকে আমাদের চার্জার ফ্যানের ভিডিওর সম্ভাবনাটা বেশি বিস্তারিত। তো বন্ধুরা তো সবাই নিজ দায়িত্বে নিজে একটু ভালো করে যাচাই বাছাই করে ফ্যানগুলো কিনবেন, এবং সবসময় ভালো থাকার চেষ্টা করবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।